এদিকে অন্নপূর্ণা যোজনা দেওয়ার ক্ষেত্রে সরকার কিন্তু একেবারে পার্সিয়ালিটি করছে, এমনটাই কিন্তু গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। তিনি বলছেন ধর্ম বর্ণ দেখে দেখে অন্নপূর্ণা যোজনা দেওয়া হচ্ছে, সেরকম কথা কিন্তু ভোটের আগে প্রতিশ্রুতিতে বলেনি বিজেপি। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলছেন তোষণ তো করেছেন পূর্বতন সরকারের প্রধান। দেখুন, কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। হিন্দু ধর্ম অনেক বড় মাপের জিনিস, যেটা স্বামী বিবেকানন্দ বোঝেন, রামকৃষ্ণ পরমহংসদেব বোঝে, বাংলার সংস্কৃতি বোঝে। আপনারা বোঝেন না। যারা যোগ্য পাবেন। এখন অবধি উনি তো আজকেও ধর্ম বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন না, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? ফেসবুকেই থাকুন আপনি, বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা আবেদন করেছি যে সরকারকে নিশ্চিত করতে হবে একজন যোগ্যও যেন অন্নপূর্ণা যোজনা থেকে বাদ না যান। নতুন গভর্নমেন্ট এসেছে, তারা যে তাদের যে ইলেকশন ম্যানিফেস্টো, তাদের যে প্রতিশ্রুতি, তাদের সেটা পূরণ করতে হবে। অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল তাদের একজনও যাতে বাদ না যান সেটা এনশিওর বিজেপি সরকারকে করতে হবে, মুখ্যমন্ত্রীকে করতে হবে। আমরা ইতিমধ্যেই এই দাবি জানিয়েছি যে এলিজিবল কেউ যেন হচ্ছে এর বাইরে না যান। আর এটাও দেখা দরকার কোনো পুরুষ যেন আবার অন্নপূর্ণা যোজনার সুযোগ না পান আর কি। মানে কোনো পুরুষের এই সুযোগ পাওয়ার কথা নয়। এটা গভর্নমেন্টকে এনশিওর করতে হবে যে এলিজিবল কেউ একজনও যাতে অন্নপূর্ণা যোজনার বাইরে না থাকেন, আর কোনো পুরুষ যাতে সুযোগ না পান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।